আজ আমরা দেখতে চলেছি কিছুদিন আগেই মুক্তি পাওয়া খুব সুন্দর একটি চাইনিজ ড্রামা, যার নাম হলো আই বিলং টু ইয়োর ওয়ার্ল্ড। ড্রামাটি যতটা মজাদার ঠিক ততটাই ইমোশনাল। আশা করছি সব মিলিয়ে তোমাদের কাছে ভালোই লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ড্রামাটি শুরু করি। তো ড্রামা শুরু হয় 2051 সালে। শুয়ো নামের একটি ছেলে টাইম ট্রাভেল করে অতীতে যেতে চাচ্ছিল ওর মায়ের সাথে দেখা করার জন্য, কারণ ওর মা মারা গিয়েছে। ও আরও বলে, আমার মায়ের জীবনটা অনেক কষ্টের ছিল, বিয়ের পর ওনার জীবনটা পুরো নরক হয়ে গিয়েছিল। আমি অতীতে গিয়ে আমার মায়ের জীবনটা আর একটু ভালো করতে চাই। যেহেতু এটা 2051 সাল ছিল, এখন টাইম ট্রাভেল করা বাস্তবে পরিণত হয়ে গেছে। শুয়ো অনেক চেষ্টা করার পর টাইম ট্রাভেল করে 2021 সালে পৌঁছে যায় আর জলদি ওর মায়ের সাথে দেখা করতে চলে যায়। পরের সিনে আমরা ওর মাকে দেখি। ওর মার নাম হচ্ছে ইউহি। ইউহি এখন হাই স্কুলে পড়ছে। বরাবরের মতো এবারও ও এক্সামে ডাব্বা মেরেছে, কিন্তু এরপরও ও অনেক খুশি ছিল, কারণ ওর কথা র্যাঙ্কিংয়ের থেকে হ্যাপিনেসটাই বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যাবার সময় ও লুজিং নামের একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে যায়। রাতের বেলা ওর সাথে শুয়োর দেখা হয়ে যায়। ইউহি প্রথমে ভয় পেয়ে যায়। শুয়ো কোনোভাবে ওকে সামলে নেয়। মা, আমি ভবিষ্যৎ থেকে আসা তোমার ছেলে শুয়ো। আমার বয়স 24। আমি তোমার ব্যাপারে সব জানি। তোমার নাম ইউহি, তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ, তোমার বয়স এখন 17। এসব শোনার পরও ইউহি ওর কথায় বিশ্বাস করে না। এই জন্য শুয়ো ওকে নিয়ে ডিএনএ টেস্ট করাতে যায়। ইউহি বলে, যতক্ষণ না পর্যন্ত টেস্টের রেজাল্ট আসছে তুমি আমাকে মা বলে ডাকবে না। আচ্ছা, যদি ভবিষ্যৎ থেকে তুমি এসে থাকো, বলো আমার ভবিষ্যৎটা কিরকম হবে? শুয়ো বলে, ভবিষ্যতে সবাই তোমাকে ধোঁকা দেবে, প্রায় সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, এমনকি 46 বছর বয়সেই তুমি মারা যাবে। এসব শুনে ইউহি তো অনেক রেগে যায়। শুয়ো বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে তোমার ভাগ্যটা বদলাতেই এসেছি। এটা তখনই সম্ভব হবে যখন তোমার ভবিষ্যৎ হাজবেন্ড তোমাকে ভালোবেসে ফেলবে। ইউহি জিজ্ঞেস করে, আমার ভবিষ্যৎ হাজবেন্ড কে? শুয়ো বলে, লুজিং। এটা শুনে ইউহি পুরো শকড হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়। ইউহি একটা চিপায় বসে কোকাকোলার ক্যানে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল। দূর থেকে লুজিং মনে করে এখানে হয়তো আগুন লেগে গেছে, আর ভুল করেই ও ইউহিকে পুরো ভিজিয়ে দেয়। ইউহি ওকে কিছু বলার আগেই এখানে টিচার চলে আসে আর ওকে শাস্তি দেয়। টিচার লুজিংকে একটি ইউএসবি দিচ্ছিল। ওটার ভেতর স্কুলের একটা ব্যানার ছিল, যেটা প্রিন্ট করাতে হবে। ইউহি টিচারের সামনে ভালো সাজার জন্য সেই ইউএসবিটা নিয়ে নেয় আর বলে, স্যার এই কাজ আমিই করে দেব। কিন্তু ও নিজের অজান্তেই প্রিন্টারের দোকানে ভুল ইউএসবি দিয়ে দেয় আর সেটা সোজা স্কুলে পাঠিয়ে দিতে বলে। বাড়ি আসার পর যখন ইউহি এটা বুঝতে পারে, ও জলদি স্কুলে যায় সেই ব্যানারটা সরানোর জন্য। লুজিংও কোনো কাজে সেখানেই এসেছিল। ভুল করেই ওরা দুজন ধাক্কা খেয়ে যায়। ওদের শব্দ শুনে স্কুল ডাইরেক্টর ওদের ধরে ফেলে আর শাস্তি হিসেবে ওদেরকে অ্যাপোলজি লেটার লিখতে দেয়। এর উপর ইউভি প্রিন্টারের দোকানে যে ব্যানারটা দিয়েছিল সেটাও স্কুলে চলে আসে। টিচার ওকে আরও শাস্তি দেয়। এসব মনে করে ইউহি বলে, অসম্ভব, লুজিং আমার হাজবেন্ড হতেই পারে না। তখনই ওদের ডিএনএ রিপোর্টের রেজাল্ট চলে আসে, যেটা 100% মিল ছিল। এটা দেখে ইউহি পুরো অবাক। ইউহির কাছে এখনো ওই সব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। তখনই শুয়ো ওর জন্য খাবার নিয়ে আসে। ইউহি বলে, তুমি এখানে কি করছো? শুয়ো বলে, তুমি তো আমার মা হও, আমার থাকার কোনো জায়গায় নেই, তাই এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এরপর থেকে শুয়ো ওর পিছু পিছু স্কুলেও যেতে থাকে আর বলে, আমি তো তোমার ভবিষ্যৎ হাজবেন্ডের সাথে তোমাকে মিলানোর সাহায্য করব। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। লুজিংকে এদিকে আসতে দেখে শুয়ো ইচ্ছে করে ছাতাটা নিয়ে এখান থেকে সরে যায়। লুজিং যখনই এখানে আসে, ইউহি একটু ঢং করে ওর ছাতার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু লুজিং ওকে ছাতাটা দিয়ে নিজেই সরে যায় আর বলে, আমি অন্যের সাথে কিছু শেয়ার করতে পছন্দ করি না। বাড়িতে শুয়ো কোনো কিছু সিস্টেমে বুঝতে পারছিল না, যার ফলে ও পুরো বাসার 12টা বাজিয়ে ফেলে। ইউহি এসে শুয়োর উপর অনেক চিল্লাতে থাকে। ও পেছনে ঘুরে দেখে শুয়ো তো এখানে নেই, ওর বাবা বসে আছে। ওর বাবা ওকে অনেক বকতে থাকে, তোমাকে কল মেসেজ করছি, তুমি পিক করছো না কেন? এর উপর বাসার 12টা বাজিয়ে রেখেছো। ইউহি ওর বাবাকে নিয়ে জলদি বাসা থেকে বের হচ্ছিল, যেন ওর বাবা শুয়োকে না দেখতে পায়। কিন্তু তখনই এখানে শুয়ো চলে আসে। ইউহির বাবা জিজ্ঞেস করে, এই ছেলে কে? শুয়ো বাহানা মেরে বলে,
আমি ওর ইংলিশ টিউশন টিচার, বাসায় এসে আমি ওকে পড়াই। ইউহির বাবা জোর করে ওকে ডিনারে নিয়ে যায়, সেখানে ওনার ফ্রেন্ডরাও ছিল। ইউহি এখানে খুব ভালো ব্যবহার করে, কিন্তু একটা জিনিস ওর খুব খারাপ লাগে যে ওর বাবা ওর প্লেটে বাদামের খাবার দিয়েছে, কারণ ইউহির বাদামে অ্যালার্জি আছে। এর মানে ওর বাবা একদমই ওর কেয়ার করে না। এতে ইউহি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। পরদিন স্কুল শেষে লুজিং কোথাও যাচ্ছিল, ইউহি ওকে দেখে ওর পিছু করতে থাকে। আসলে লুজিং এখানে কিছু একটা এক্সপেরিমেন্ট করতে এসেছে, কারণ ও সায়েন্স অনেক ভালোবাসে। লুজিং এর এক্সপেরিমেন্টে শর্ট সার্কিট হতে দেখে ইউহি ভয় পেয়ে যায়, আর লুজিংকে বাঁচাতে গিয়ে নিজেই ওর উপরে পড়ে যায়। ওরা দুজন তো দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই সেখানে বড় এক শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে এখানে অন্য একজন আহত হয়ে যায়। শুও ইউহির খবর পেয়ে হসপিটালে চলে আসে, আর ইউহিকে সুস্থ দেখে ও অনেক খুশি হয়। এখানে ইউহির বেস্ট ফ্রেন্ড শুলিং ছিল। শুলিং একজন নার্স। শুও ওকে চিনতে পারে, কারণ শুলিং ওকে অনেক আদর করত। শুও এখানে নিজেকে ইউহির কাজিন বলে পরিচয় দেয়। এরপর বাসায় গিয়ে শুও ইউহিকে লুজিংকে পটানোর অনেকগুলো টিপস দেয়। যেভাবেই হোক তোমাকে লুজিংকে পটাতেই হবে। এজন্য ও পরদিন স্কুলে গিয়ে বাইরে লুজিং এর অপেক্ষা করতে থাকে। যখনই এখানে লুজিং আসে, ইউহি বলে, ওয়াও কি কোইন্সিডেন্স, আমরা একই সময় স্কুলে আসি। লুজিং বলে, হ্যাঁ হয়েছে, জলদি ক্লাসে যাও, আর না হয় দেরি হয়ে যাবে। এরপর দুপুরে খাবার খাওয়ার সময় ও লুজিং এর কাছে গিয়ে বলে, কি কোইন্সিডেন্স তাই না, আমরা দুজন একই সময় খাবার খাই। তখনই লুজিং এখানে চুল পায় আর বলে, চুল পড়া রোগের লক্ষণ, তোমার উচিত ডক্টর দেখানো। পরের সিনে দেখি ইউহি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। যখনই লুজিং বের হয় ও বলে, কি কোইন্সিডেন্স তাই না। ও কথা শেষ করার আগে লুজিং বলে, এটা কোনো কোইন্সিডেন্স না, তুমি একমাত্র মেয়ে যে ছেলেদের ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকো। এটা বলেই ও চলে যায়। স্কুলের টিচার ইউহিকে বকা লাগায়, কারণ ও সব সময় এক্সামে ডাব্বা মারে। যেহেতু খুব শীঘ্রই ওদের ফাইনাল এক্সাম হতে চলেছে, তাই টিচার লুজিংকে বলে ওকে পড়াতে, কারণ লুজিং খুবই মেধাবী ছাত্র। ইউহি এতে অনেক খুশি হয়ে যায়। ইউহি ওর কাছে যায় একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, কিন্তু ও কিছু বলার আগেই লুজিং ওকে উত্তরটা বলে দেয়। ইউহি বলে, তুমি প্রশ্ন না শুনেই উত্তরটা কিভাবে বললে। লুজিং বলে, কারণ আমি জানতাম তুমি প্রথম প্রশ্নটাও পারবে না। এরপর থেকে লুজিং ওকে পড়াতে থাকে, আর ইউহিও খুব সুন্দর করে পড়তে থাকে। কিছু মাস পরে ওদের এক্সাম চলে আসে। লুজিং এর কষ্টটাও সফল হয়। ইউহি এবার খুব ভালো করে এক্সাম দেয়। এভাবেই গরমের ছুটি চলে আসে। ভালো এক্সাম দেওয়ার খুশিতে ইউহি লুজিংকে জুতো গিফট করে। এরপর ওরা একসাথে নতুন বছর সেলিব্রেট করে। পরদিন ইউহি স্কুলে গিয়ে দেখে এবারও এক্সামে খুবই ভালো রেজাল্ট করেছে। ও তো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর টিচার ওকে ডেকে বলে, তোমার আর জিউনের পেপার পুরো একই রকম, এর মানে তুমি চিটিং করেছো। ইউহি বলে, আপনি আমার দোষটা কেন দিলেন, জিউনও তো চিটিং করতে পারে তাই না। এটা বলেই ও রেগে চলে যেতে থাকে। লুজিং ওকে কিছু নোটস দেয়। ইউহি বলে, এসবের কোনো দরকার নেই, আমার কষ্টের কোনো দাম নেই। টিচার মনে করছে আমি জিউনের পেপার কপি করেছি। বাড়ি যাওয়ার পর ওই সব কিছু শুয়োকে বলে অনেক কাঁদতে থাকে। তখনই ওদের বাসায় জিউন আসে। জিউন বলে, আমি তোমার পেপার কপি করেছিলাম। লুজিং বলেছে ও টিচারকে এই কথা বলে দেবে, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আর এই কথা কাউকেই বলো না। এসব শুনে ইউহি ভাবতে থাকে, লুজিং আমার জন্য এসব কেন করলো। পরের সিনে দেখি ও লুজিং এর কাছে গিয়ে বলে, তুমি আমার সাহায্য করেছো আর জাস্টিন এনে দিয়েছো, এজন্য আমি তোমাকে ট্রিট দেব। আগামীকাল সময় মতো রেস্টুরেন্টে চলে এসো। এটা বলেই ও চলে যায়। পরদিন ওরা রেস্টুরেন্টে গিয়ে দেখে পুরো রেস্টুরেন্ট বুক হয়ে আছে, কোনো জায়গাই নেই। ইউহি শুয়োকে কল করে এই সব কিছু বলে, আর বলে, এখন আমি কি করব। শুয়ো বলে, এত ভালো একটা সুযোগ পেয়েছো, তুমি লুজিংকে বাড়িতে নিয়ে আসো। ওর কথা মতো ইউহি লুজিংকে ওর বাড়িতে নিয়ে আসে। শুয়ো কিন্তু এখনো বাড়িতেই ছিল। ও লুকিয়ে লুকিয়ে জলদি এখান থেকে বের হয়ে যায়। এরপর ইউহি ওর জন্য খাবার নিয়ে আসে, যেগুলো কিনা শুয়ো বানিয়ে রেখেছিল। লুজিং বলে, তুমি এগুলো বানিয়েছো নাকি বাহির থেকে অর্ডার করেছো। ইউহি বলে, আমি নিজে হাতে তোমার জন্য বানিয়েছি, মিথ্যুক বেটি। ওরা দুজন একসাথে ভালো সময় কাটায়। শুয়ো যখন বাড়ি ফিরে আসে, ও দেখে ইউহি টেবিলেই ঘুমিয়ে পড়েছে, কারণ ইউহি খাবার নিয়ে শুয়োর আসার অপেক্ষা করছিল। ইউহি আরও বলে, লুজিং আমাকে বলেছে শহরের সব থেকে বড় ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য চেষ্টা করে যেতে। শুয়ো বলে, এর মানে লুজিংও ওই ভার্সিটিতেই যাবে। মা, এখন থেকে তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে ওই ভার্সিটিতে যাবার জন্য।
এটা শুনে ইউহিও অনেক পড়াশোনা করতে থাকে। কিছুদিন পর ওদের এন্ট্রান্স এক্সামও হয়ে যায়। রেজাল্টের দিন ইউহি মুখ লুকিয়ে ঘুরছিল, কারণ ও ভেবেছে ও কোনো ভার্সিটিতেই চান্স পাবে না। কিন্তু লুজিং এসে ওকে খুশির খবর দেয়, আমরা দুজন একই ভার্সিটিতে চান্স পেয়েছি। যেটা শুনে ইউহি খুশিতে লাফাতে থাকে। ওদের দুজনকে স্কুলে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। ইউহি অনেক ঘাবড়াচ্ছিল, তখন লুজিং ওকে হেল্প করে দেয়। স্টেজ থেকে নামার সময় ইউহি পড়ে যেতেই নিচ্ছিল। আর কি, আমাদের হিরো খুব সুন্দর করে ওকে ধরে ফেলে। হ্যাঁ, এখান থেকেই ওদের লাভ স্টোরি শুরু হতে চলেছে। পরদিন ইউহির ইউনিভার্সিটিতে প্রথম দিন ছিল। শুয়ে এসে ওকে জাগিয়ে দেয় আর ওকে দিয়ে 3টা পেপারে সাইন করিয়ে নেয়, যেগুলোতে লেখা ছিল আমি ভার্সিটিতে খুব ভালোভাবে পড়াশোনা করব, লুজিংকে পটানোর একটা চান্সও মিস করব না, আর কোনো সিনিয়রের দিকে ফিরেও তাকাবো না। এরপর শুয়ো ওকে কলেজে এগিয়ে দিতে যাচ্ছিল। ইউহি বলে, তুমি আমাকে সাইকেলে করে নিয়ে যাবে? ও বলে, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তুমিও তো আমাকে সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে। শুয়ো ওকে নিয়ে যেতেই নিচ্ছিল, তখনই রাস্তায় লুজিংকে দেখে শুয়ো বাহানা মারতে থাকে, আমার সাইকেলের চেইনটা খারাপ হয়ে গেছে, তুমি কি ওকে নিয়ে যেতে পারবে? তো লুজিংও ইউহিকে নিয়ে ভার্সিটিতে চলে আসে। এখানে ইউহির সাথে ইয়াং নামের একটি ছেলের দেখা হয়ে যায়। ওরা আগে থেকেই বন্ধু ছিল। যেহেতু শুয়ো ওকে বলেছে অন্য ছেলের দিকে ফিরেও তাকাতে না, তাই ইউহি ওর সাথে ঠিকভাবে কথাই বলে না। ইয়াং ইউহিকে ওর সাথে একটা পার্টিতে যেতে বলে। ইউহি প্রথমে না করে দেয়। ইয়াং বলে, ওখানে সবাই মাস্ক পরে থাকবে, কেউ তোমাকে চিনতেই পারবে না। এটা শুনে ইউহি পার্টিতে যেতে রাজি হয়ে যায়। লুজিং এর ছোটবেলার বন্ধু ফেই এই ইউনিভার্সিটিতেই পড়ে। ফেইও লুজিংকে সেই পার্টিতে যেতে বলে, কিন্তু লুজিং যেতে নিষেধ করে দেয়। তখনই ওর কাছে ইউহির মেইল আসে, আমি সিনিয়রদের পার্টিতে এসেছি, একটা ঝামেলায় পড়ে গেছি। এটা দেখে লুজিং ফেইয়ের থেকে পার্টির টিকিটটা নিয়ে নেয় আর সেখানে পৌঁছে যায়। ও গিয়ে ইউহিকে জিজ্ঞেস করে, তুমি নাকি ঝামেলায় পড়েছো? ইউহি বলে, কই না তো। ইমেল দেখে ইউহি বুঝে যায় এই কাজ শুয়োই করেছে। ও দেখে ফেলে শুয়ো এই পার্টিতেই আছে, তাই ও জলদি লুজিংকে নিয়ে পার্টি থেকে বের হয়ে যায়। আমরা এদিকে ইয়ানের আসল রূপটা জানতে পারি। ও সবার সামনে ধনী সাজার নাটক করে, কিন্তু আসলে ওদের অবস্থা খুবই খারাপ। ওর বাবা ওদের উপর অনেক অত্যাচার করে। পরের সিনে দেখি শুয়ো ইউহির ভার্সিটিতে যায় আর একসাথে ওরা ভালোই সময় কাটায়। রাস্তায় শুয়ো একটা ফিজিক্স লেকচারের পোস্টার দেখতে পায়। শুয়ো লুজিং এর মতো ফিজিক্স এক্সপেরিমেন্টে খুবই ইন্টারেস্টেড ছিল, তাই শুয়ো সেই লেকচারে যাওয়ার ডিসাইড করে ফেলে। এটা দেখে ইউহি ভাবতে থাকে, যেমন বাবা তেমনই ছেলে। রাতের বেলা ইউহি খারাপ স্বপ্ন দেখে লাফ মেরে ঘুম থেকে উঠে পড়ে। শুয়ো জলদি ওর কাছে এসে ওকে সামলে নেয়। কথায় কথায় ইউহি ওকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমার আর লুজিং এর রিলেশন কবে থেকে শুরু হবে, আর আমাদের মধ্যে কে আগে প্রপোজ করবে? শুয়ো বলে, এগুলো তো আমার জন্মের আগের কথা, এগুলো আমি কিভাবে জানবো? কিন্তু আমি এটা জানি তোমার জীবনে খুব শীঘ্রই একজন লাভ রাইভাল আসতে চলেছে, যে তোমার থেকে লুজিংকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এটা শোনার পর পরদিনও ভার্সিটিতে গিয়ে কোনো মেয়েকে লুজিং এর আশেপাশে আসতেই দেয় না, আর প্রতিটা মুহূর্ত ওর পিছুই পড়ে থাকে। তখনই এখানে ফেই এসে লুজিং এর সাথে কথা বলতে থাকে। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ইউহি অনেকটাই জেলাস হয়। অন্যদিকে শুয়ো এই ভার্সিটিতে ফিজিক্সের লেকচার শুনতে আসে, আর এখানে ও সব প্রশ্নের উত্তর দিয়ে প্রফেসরকে ইমপ্রেস করে ফেলে। এর জন্য প্রফেসর শুয়োকে ওনাদের ল্যাবে জয়েন হতে পারমিশন দিয়ে দেয়। ইউহি ফেইকে লুজিং এর থেকে দূরে থাকার জন্য ওর পিছু করতে থাকে। যেহেতু ও ফিজিক্সের স্টুডেন্ট ছিল না, তাই প্রফেসর ওকে ল্যাবে ঢুকতে দেয় না। এখানে লুজিং আর ফেইকে একসাথে দেখে ওর বুকটা ফেটেই যাচ্ছিল। তখনই পেছন থেকে শুয়ো চলে আসে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করে দেব। এরপরও ল্যাবের ভিতর ঢুকে পড়ে আর নিজের কাজ শুরু করে দেয়। রাতের বেলা শুয়ো ইউহিকে মেসেজ করে বলে, লুজিং ল্যাবে একাই আছে। এটা দেখে ইউহি জলদি ল্যাবে চলে আসে আর ওকে ঘুমাতে দেখে ওর চেহারাটা দেখতে থাকে। হঠাৎ করে লুজিং ওর চেহারাটা ঘুরায়, যার ফলে ওদের কিস হয়ে যায়। এমনকি ইউহির পাটা পিছলে ও লুজিং এর কোলেই পড়ে যায়। দুজন তো খুবই লজ্জা পেয়ে যায় আর ইউহি জলদি এখান থেকে পালিয়ে যায়। পরদিন লুজিং সারাটা দিন ইউহির কথাই ভাবতে থাকে আর দুজনই দুজনকে দেখে অ্যাভয়েড করতে থাকে। রাতের বেলা ক্যান্টিনের লাইটটা চলে যায়। ইউহি অনেক ভয় পেয়ে যায়, কারণ ও ভেবেছে এখানে ভূত আছে। লুজিং এসে ওকে সামলাতে থাকে, আরে এখানে কোনো ভূত নেই, আর ওকে কোলে তুলে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ইউহি ওর জ্যাকেটটা ফেরত দিতে আসে। লুজিং ওর পকেটে একটা লিপ বাম পায়। ও বলে, এটা তো ইউহির। শুয়ো বলে, এটা তুমি কিভাবে জানলে?
লুজিং বলে, কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারের। এটা শুনে শুয়ো ওদের অনেক মজা নিতে থাকে। লুজিং লজ্জা পেয়ে পালিয়ে যায়। শুয়ো ওর মাকে বলে, তোমাদের কিস হয়েছে তাই না? ইউহি বলে, এরকম কিছুই না। এরপর ইয়াং ইউহিকে পটানোর জন্য লাঞ্চে নিয়ে আসে, কিন্তু এখানে আবার লুজিং ফেইয়ের সাথে এসেছে। ইউহি তো ওদের দেখে খুব জেলাস হচ্ছিল, আর ইয়াংকে পাত্তা না দিয়ে ও এখান থেকে চলে যায়। ওকে রেগে থাকতে দেখে শুয়ো ওকে বলে, তোমারও উচিত লুজিং এর সাথে ডিনারে যাওয়া। এটা শুনে ইউহির সাথে সাথে লুজিংকে মেসেজ করে ডিনারের কথা বলে। লুজিং ওর মেসেজ দেখে খুশি হয়ে যায় আর ডিনারে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। ইউহি রেস্টুরেন্টে গিয়ে লুজিং এর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এদিকে ফেই লুজিংকে মিথ্যা বলে ওর কাছে ডেকে নিয়েছে, কে নাকি ওর পিছু করছে। লুজিং যখন বুঝতে পারে ফেই মিথ্যা বলছে, ও এখান থেকে জলদি বের হয়ে যায় ইউহির কাছে যাওয়ার জন্য, কিন্তু এর আগেই ইয়াং ইউহির কাছে চলে এসেছিল। ইয়াং ইউহিকে ওর সাথে ডিনারে যেতে বলে। ইউহি বলে, আমি তো লুজিং এর সাথে এসেছিলাম। ইয়াং বলে, অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় না ও আর আসবে। এটা শুনে ইউহিও ওর সাথে যেতে রাজি হয়ে যায়। ওদেরকে একসাথে দেখে আবার আমাদের লুজিং কষ্ট পেয়ে যায়। ও অনেক ড্রিঙ্ক করে ফেলে, এমনকি কান্নাও করতে থাকে। পরদিন ইউহি ক্লাসে আসে না। ইউহি রুমমেট থেকে লুজিং জানতে পারে ইউহির শরীরটা খারাপ, তাই লুজিং জলদি ওর জন্য ওষুধ নিয়ে যায় আর দুজন কথাবার্তা বলে গতরাতের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। ইউহি বলে, আজ শুয়োর জন্মদিন, তুমি কি ডিনারে আমাদের বাড়িতে আসবে? ও বলে, ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। কিছুক্ষণ পর ইয়াং ওর কাছে এসে ওকে প্রপোজ করে, আমি তোমাকে পছন্দ করি। ইউহি বলে, আমাকে পছন্দ করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি অন্য একজনকে পছন্দ করি। এটা বলেই ও চলে যায়। এরপর ও শুয়োর জন্য জন্মদিনের গিফট কিনতে যায়। শুয়ো ইউহির সাথে দেখা করতে ও রুমে আসে। ইউহি রুমমেটদের থেকে জানতে পারে ইউহি গার্ডেনের দিকে গিয়েছে। শুয়ো গার্ডেনে গিয়ে জানতে পারে এখানে একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করেছিল, আর মেয়েটি হ্যাঁও বলে দিয়েছে। এগুলো শুনে শুয়ো ভুল বুঝে নেয়। ও ভাবে ইয়াং ইউহিকে প্রপোজ করেছে আর ইউহি হ্যাঁ বলে দিয়েছে। এতেও রেগে ইয়াং এর সাথে মারামারি করতে থাকে। ঠিক সময় ইয়াং এর বন্ধুরা এসে ওদেরকে আটকে ফেলে। ইউহি শুয়োর জন্মদিনের গিফট হিসাবে একটি ফ্যামিলি ফটো নিয়ে এসেছে, কিন্তু ও দেখে শুয়োর অবস্থা খুবই খারাপ। শুয়ো জিজ্ঞেস করে, ইয়ান কি তোমাকে প্রপোজ করেছে? ইউহি বলে, হ্যাঁ, ও আমাকে। আর কিছু বলার আগেই শুয়ো ওর উপর চিল্লাতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি ইয়াং এর থেকে দূরে থাকতে, তুমি কি আমার কথা বোঝো না? দুজনের মাঝে অনেক ঝগড়া হয়ে যায় আর শুয়ো রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ও চলে যাওয়ার পরেই এখানে লুজিং আসে। ইউহি তো অনেক রেগেছিল, ও ওর সব রাগ লুজিং এর উপর ঝাড়ে আর বেচারার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। শুয়োর তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই ও শুলিং এর বাসায় গিয়ে লুকিয়ে থাকে। এদিকে লুজিং ইউহির সাথে কথা বলার চেষ্টা করে, তবে ইউহি ওর সাথে কথা বলে না। কিছুদিন হয়ে যায়, শুয়ো এখনো ফিরে আসে না। ইউহির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও লুজিং এর সাথে মিলে শুয়োকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে ওরা অনেক টায়ার্ড হয়ে যায়, তাই ওরা আইসক্রিম খেতে যায়। ইউহি জিজ্ঞেস করে, তোমার স্ট্রবেরি ফ্লেভার কেন পছন্দ? লুজিং বলে, তোমার লিপস্টিকের কারণে, যেটা বলেও নিজেই লজ্জা পেয়ে যায়। মানে ওর মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে। এরপর ইউহি শুলিংকে কল করে বলে, শুয়ো তোমার বাসায় গেলে আমাকে বলে দিও, আমি আর লুজিং মিলে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। শুয়োর বলাতে শুলিং ইউহিকে বলে না যে শুয়ো ওর বাড়িতেই আছে। যখন শুয়ো জানতে পারে এই দুদিন ইউহি আর লুজিং একসাথেই আছে, তখন ও চালাকি করে ফেসবুক থেকে লাইভে আসে আর বলে, আমি শহরের থেকে দূরে একটি রিসর্টে আছি আর অনেক মজা করছি। এটা দেখে ওরা দুজন জলদি সেই রিসর্টে যেতে থাকে। রিসর্ট অনেক দূরে ছিল। ইউহি গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে লুজিং ওয়াশরুমে যায়। ওর যাওয়ার পরেই ইউহি গাড়ি থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায়। লুজিং যখন ফিরে আসে, ও ভেবে নেয় হয়তো ইউহি এখনো ঘুমাচ্ছে, তাই ও গাড়ি নিয়ে চলে যায়। অনেক দূর যাওয়ার পরও বুঝতে পারে ইউহি গাড়িতে নেই। ও জলদি আবারও সেই জায়গায় চলে আসে আর ইউহিকে কোলে তুলে বলে, এরপর থেকে তুমি আমার চোখের আড়ালেও যাবে না, সব সময় আমার হাত ধরে থাকবে। দেন ওরা দুজন সেই রিসর্টে পৌঁছে যায়। হ্যাঁ, এখানে শুধু একটা রুমই খালি ছিল আর ওদেরকে একই রুমে থাকতে হবে। ইউহি দেখে এটা কাপেলদের রুম, তাই ও জলদি লুজিং এর থেকে এগুলো লুকিয়ে ফেলে। এখানে তো আরো উল্টোপাল্টা কিছুও হচ্ছিল, যেগুলো সবকিছুই শুয়োর প্ল্যান ছিল। এদিকে ওদের দুজনের বন্ডিংটাও খুব ভালো হচ্ছিল।
সকালবেলা ইউহি খুব সুন্দর করে ওকে দেখছিল, কিন্তু হঠাৎ করে লুজিং ঘুম থেকে উঠে পড়ে। ওরা দুজন হাঁটতে বের হয়। এখানে শুও আর সুলিংও ছিল। ওরা ইচ্ছা করেই ইউহি আর লুজিং এর নাম একটা কাপেল গেমে দিয়ে দেয়। ইউহি বুঝে ফেলে এটা শুয়োরই কাজ। এরপরও ও লুজিং এর সাথে অনেক মজা করে। এখান থেকে ফিরে ইউহি সোজা সুলিং এর বাড়িতে যায়। ইউহি বুঝে ফেলে শুও এখানেই থাকছে, তাই ও ইচ্ছে করে বলে কিছুদিন ধরে কেউ আমার পিছু করছে। এগুলো বলেই ও চলে যায়। এসব শুনে শুও ভেবে নেয় হয়তো ইয়াং ওর মায়ের পিছু করছে, তাই ও নিজেও ইউহির পিছু পিছু চলে যায়। তখনই হঠাৎ করে ইউহি আর লুজিং ওকে ধরে ফেলে। আসলে তো শুয়োকে ধরার এটাই ওদের প্ল্যান ছিল। বাড়ি ফেরার পর শুয়ো ইউহির কাছে অনেক মাপ চায়, আর ওদের মাঝে সব ঠিক হয়ে যায়। ভার্সিটিতে ইউহি লুজিং এর সাথে ড্রামা ক্লাবে অংশগ্রহণ করে নেয়, যেখানে ওরা দুজন রোমিও জুলিয়েটের নাটক করবে। ইয়াং আবারও ইউহির কাছে এসে ওর সাথে কথা বলার চেষ্টা করে। আসলে ফেই আর ইয়াং দুজন মিলেই প্ল্যান বানিয়েছে। ইয়াং ইউহিকে পটিয়ে নেবে, এর ফলে ফেইও লুজিংকে পেয়ে যাবে। পরদিন ইয়াং এর সাথে লুজিং এর বাস্কেটবল ম্যাচ ছিল। ইউহিও এখানে আসে লুজিংকে চিয়ার আপ করার জন্য। ইয়াং ইচ্ছে করেই লুজিংকে ব্যথা দিয়ে দেয়। খেলা শেষে ইউহি নিজেই ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর ওদের দুজনের রোমিও জুলিয়েটের প্র্যাকটিস চলছিল, তবে ইউহি কোনোভাবেই এই পার্ট করতেই পারছিল না, লুজিংকে কিস করার। রেস্টুরেন্টে ইউহি একটা কাপেলকে কিস করতে দেখে আর ভাবতে থাকে এটা এত সহজ ছিল। এরপর ওরা যখন খাবার খেতে বসে, ইউহি ইচ্ছে করেই ওর খাবারে অনেক মরিচ নিয়ে নেয়। ওর অনেক ঝাল লেগে যায়। ও ভাবে এই অবস্থায় লুজিং ওকে কিস করবে, কিন্তু লুজিং এরকম কিছুই করে না। বাড়ি ফেরার সময় এই মেয়ে আবারও বাহানা মারে, আমার চোখে কিছু ঢুকে পড়েছে, তুমি একটু দেখবে। তখনই ইউহির রুমমেট এসে বলে 1 ঘন্টার মধ্যে আমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে। এটা বলেই ওকে ধরে নিয়ে যায়। এদিকে ফেই আবারও লুজিং এর কাছে এসে বাহানা মারতে থাকে, কেউ আমার পিছু করছে। লুজিং এবার ওর বাহানা বুঝে যায় আর ওকে এখান থেকে চলে যেতে বলে। তখন এখানে ইউহি চলে আসে। ইউহিকে দেখে ফেই লুজিংকে বলে আমি তোমাকে পছন্দ করি, আর এমন নাটক করে যেন লুজিংকেই কিস করছে। এসব দেখে আবার ইউহি ভুল বুঝে নেয় আর ও শুয়োর কাছে এসে বলে এসব আমার কি দেখতে হচ্ছে, ভালো হবে যদি আমি অন্ধ হয়ে যাই। শুয়ো ওকে কোনোভাবে সামলে কোলে তুলে বাড়ি নিয়ে যায়। ইউহি ঘুমের মধ্যে বলে আমার ছেলেই ভালো আর সব ছেলেরা খারাপ। পরদিন থেকে ইউহি লুজিংকে ইগনোর করতে থাকে, ওর সাথে কথাই বলে না। লুজিং শুয়োর কাছে এসে জিজ্ঞেস করে ইউহির কি হয়েছে, ও আমার সাথে এরকম কেন করছে। শুয়ো তখন এই ছবিটা দেখিয়ে বলে ইউহি তোমার ব্যাপারে ভুল ভেবে নিয়েছে। এটা দেখে লুজিং জলদি ইউহির সাথে দেখা করতে চলে যায়। লুজিং ওকে মানানোর অনেক চেষ্টা করে, তবে ইউহি ওর কথাই শোনে না। লুজিংও ওর পিছু ছাড়ে না আর বলে শোনো, ফেই আমার ছোটবেলার বন্ধু, ওর মা বলেছে আমাকে ওর খেয়াল রাখতে। ফেই আমাকে বলেছে কেউ ওকে ফলো করছে, এর জন্যই আমি ওর সাহায্য করছিলাম, ওর আর আমার মাঝে কিছুই নেই। তখনই এখানে ফেই আসে। লুজিং বলে এরপর থেকে কেউ তোমাকে ফলো করলে তুমি আমার কাছে না এসে পুলিশের কাছে যাবে, কারণ তুমি ছাড়াও অন্য কেউ আছে যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো শুনে ফেই অনেক রেগে যায়, তবে আমাদের ইউহি অনেক খুশি হয়ে যায়। কিন্তু ও এখনো লুজিং এর সাথে রাগ দেখাতে থাকে। আজ আবার ওর জন্মদিন ছিল। সন্ধ্যায় ইউহি ওর সব বন্ধুদের সাথে মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল, কিন্তু ও লুজিংকে ডাকে না। লুজিং তো বাহিরে দাঁড়িয়েছিল, কারণ শুয়ো বলেছে ওকে মেসেজ করে ভেতরে আসতে বলবে। ইউহি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। এই সুযোগে শুয়ো লুজিংকে মেসেজ করে দেয়। লুজিংও কোনোভাবে ওকে সামনে টামলে বাসায় নিয়ে যেতে থাকে। তখনই ইয়াং এখানে অন্য একটা মেয়ের সাথে চলে আসে। ইয়াং শুয়োকে বলে তুমি সব সময় আমার সামনে কেন চলে আসো। শুয়ো বলে তুমি যেই মেয়ের সাথেই থাকো না কেন আর কখনো ইউহির আশেপাশেও আসবে না। অন্যদিকে ইউহি অনেক মাতাল ছিল। ও বলে তুমি কি বলতে পারো আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক। লুজিং বলে আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক হবে এটা তো তোমার উপরেই নির্ভর। এটা বলেই ও ইউহিকে কিস করে। পরদিন ওর শরীরটা একটু খারাপ ছিল। লুজিং ওর অনেক খেয়াল রাখে আর একটা গিফটও দেয়। ও বলে আমি তো আমার উত্তরটা তোমাকে বলে দিয়েছি, আর তোমার উত্তরটা জানার জন্য আমি অপেক্ষা করব। ইউহি তো অনেক খুশি হয়ে যায়। সন্ধ্যায় ওরা দুজন একসাথে ঘুরতে বের হয়। ইউহি ওয়াশরুমে যেতে নিচ্ছিল, হঠাৎ সেখানে ইয়াং এসে ওর সাথে চিল্লাতে থাকে, বলো আমার দোষটা কি, তুমি আমার প্রপোজাল কেন অ্যাকসেপ্ট করোনি। ইউহির শব্দ শুনে লুজিং সেখানে চলে আসে আর বলে এরপর থেকে আমার গার্লফ্রেন্ডের কাছেও আসবে না। ভার্সিটিতে ওরা দুজন ওদের রোমিও জুলিয়েটের পারফরমেন্স খুব সুন্দর করে ফেলে, যেটার ভিডিও লুজিং নিজের কাছেই রেখে দেয়। আজকে আবার লুজিং ইউহিকে ডেটের জন্য একটি হন্টেড প্লেসে নিয়ে আসে।
ও ভাবে ইউহি যখনই ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবে তখনই আমি ওকে প্রপোজ করব। কিন্তু লুজিং এর এই প্ল্যানটা ভেস্তে যায়, কারণ ইউহি এসবে একদমই ভয় পায় না। লুজিং আরেকটা প্ল্যান বানায় ওকে প্রপোজ করার জন্য, তবে এটারও কাজ হয় না। এভাবেই সময় পার হয়ে যায় আর ওদের শীতের ছুটি চলে আসে। শুও ময়লা ফেলার বাহানা করে ইউহিকে বাইরে নিয়ে আসে আর ওকে একা রেখে ও নিজেই কোথাও লুকিয়ে পড়ে। তখনই অন্ধকার থেকে লুজিং বের হয়ে খুব রোমান্টিক ভাবে ইউহিকে প্রপোজ করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউহিও হ্যাঁ বলে দেয়। ফাইনালি ওদের লাভ লাইফ শুরু হয়ে যায়। এইসব দেখে শুও অনেক ইমোশনাল হয়ে যায়। পরদিন ইউহি লুজিং এর বাড়ির নিচে এসে চিল্লাতে থাকে, আমার একটা ছেলে চাই। তখনই এখানে লুজিং এর বাবা চলে আসে। কি বললে তুমি? ইউহি বলে, আমি তো এটা বলছিলাম আপনার ছেলে অনেক মেধাবী। এটা বলেই ও পালিয়ে যায়। এরপরও আবারও লুজিং এর কাছে গিয়ে বলে, আমার জলদি একটা ছেলে চাই। লুজিং বলে, আমরা তো এখনো গ্র্যাজুয়েটই হলাম না। ইউহি বলে, এতে আমার কিছু আসে যায় না, জলদিই চাই। লুজিং বলে, ঠিক আছে, এর জন্য আমি রেডি হয়ে গেছি। পরের সিনেই দেখি ইউহি একটা ছবি নিয়ে শুয়োর চেহারার সাথে মিলাচ্ছিল। ইউহি বলে, এই ছবিটা আমি লুজিং আর আমার ছবি মিলিয়ে বানিয়েছি, কিন্তু এটা তো তোমার সাথে একদমই মিলছে না। শুয়ো বলে, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই মিলছে না। আজ ইউহি আর লুজিং আবারও ডেটে এসেছে। ইউহি ওর সাথে শুয়োকে নিয়ে এসেছে। এমনকি ও এখানে লুজিং এর থেকে বেশি শুয়োর কেয়ার করছিল, যেটা দেখে লুজিং এর কিছুটা খারাপ লাগে। ছুটির শেষে ওরা এখন পাবলিকলি ডেট করতে শুরু করে দেয়। এদিকে শুলিং শুয়োকে ডিনারের জন্য ডাকে। শুয়ো বুঝে ফেলে শুলিং ওকে পছন্দ করতে শুরু করেছে, তাই ও ডিনারে যেতে না করে দেয়, কারণ সম্পর্কে শুলিং তো ওর খালা হয়। এই ঘটনা আবার ইউহিও জেনে ফেলে। এবার ইউহি শুয়োর কাছে এসে বলে, তুমি শুলিং এর সাথে দেখা করবে আর এমন ব্যবহার করবে যেন ও তোমাকে ঘৃণা করে। মায়ের কথা মতো শুয়ো শুলিং এর সাথে দেখা করতে যায় আর খুব বাজেভাবে খাবার খেতে থাকে, যেন শুলিং ওকে ঘৃণা করে। তবে এ সব কিছু শুলিং এর কাছে আরো কিউট লাগছিল। শুলিং এখানে সরাসরি ওকে প্রপোজ করে, আমি তোমাকে পছন্দ করি। শুয়ো বলে, তুমি আমাকে পছন্দ করতে পারো না। এটা বলেই ও চলে যায়। শুলিং তো অনেক কষ্ট পেয়ে যায়। ওদের দুজনের ডেটিং লাইফ খুব সুন্দরভাবে কাটছিল। এদিকে শুয়ো ইয়াং এর বাসায় আসে। ও দেখে ইয়াং এখানে ওর মায়ের সাথে খুব দরিদ্রভাবে জীবনযাপন করছে। ইয়াং এর মা শুয়োর কাছে ইয়াং এর অনেক প্রশংসা করতে থাকে। আমার ছেলে ভার্সিটিতে অনেক ভালো পড়াশোনা করে আর স্কলারশিপের টাকা দিয়েই ও ঘরে এত কিছু কিনেছে। আসলে কিন্তু ইয়াং মেয়েদের টাকা লুট করেই ওর মাকে দিত, যেটা আর কি উনি জানতো না। শুয়ো ওনাকে কিছু বলতেই নিচ্ছিল, তখনই এখানে ইয়াং চলে আসে আর শুয়োকে বাহিরে নিয়ে যায়। ওদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। শুয়ো বলে, তুমি যদি আর কখনো ইউহির কাছে গিয়েছো তাহলে কিন্তু আমি তোমার মায়ের কাছে সব সত্যটা বলে দেব। এটা শুনে ইয়াং বলে, ঠিক আছে, আমি আর কখনো ইউহির কাছে যাব না। এখানে ইউহি লুজিং এর সাথে ঘুরতে বের হয়। তখনই ইউহির বাবা ওদেরকে দেখে ফেলে আর দুজনকে লাঞ্চে নিয়ে আসে। ইউহির বাবা ওকে জিজ্ঞেস করে, তুমি কি ইউহির ক্লাসমেট? লুজিং বলে, হ্যাঁ, আমার নাম লুজিং, আমার উচ্চতা 188 সেন্টিমিটার, আমি ফিজিক্সে খুবই ভালো। ইউহি বলে, তুমি এসব কেন বলছো? লুজিং বলে, আমি ড্রামাতে দেখেছি যখন কোনো ছেলে তার গার্লফ্রেন্ডের বাবার সাথে দেখা করতে আসে তখন তাকে এগুলো বলতে হয়। ইউহির বাবা বলে, তুমি ভার্সিটিতে ইউহির খেয়াল রেখো। লুজিং বলে, হ্যাঁ, আমি আর শুয়ো দুজনেই ওর খেয়াল রাখি। ইউহির বাবা জিজ্ঞেস করে, শুয়োকে? ইউহি কোনোভাবে কথাটা ঘুরিয়ে ফেলে। পরদিন লুজিং শুয়োর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ইউহির কাজিন হও? তাহলে ইউহির বাবা তোমাকে চেনে না কেন? শুয়ো বাহানা মেরে বলে, আসলে ইউহির বাবার ভুলে যাওয়ার রোগ আছে, উনি কোনো কথাই বেশি দিন মনে রাখতে পারে না। এরপর শুয়ো শুলিং এর সাথে কথা বলতে আসে, তবে শুলিং ওকে ইগনোর করতে থাকে। রাতের বেলা লুজিং ইউহির জন্য খাবার নিয়ে আসে। তখনই শুয়ো ওর জিনিসপত্র নিয়ে বের হয়, কারণ ও অন্য জায়গায় শিফট হতে চাচ্ছিল। ইউহির ওর জন্য চিন্তা হচ্ছিল, তাই ইউহি আর লুজিং মিলে ওকে বাসা খুঁজে দেয়। পরদিন ইউহি শুয়োর সাথে সময় কাটাতে চলে আসে। এর মধ্যে লুজিং ইউহির বাড়ি আসে। ইউহি তো ছিল না, কিন্তু তখনই এখানে ইউহির বাবা চলে আসে। লুজিং বলে, আমি ইউহির ক্লাসমেট, আমার নাম লুজিং। ইউহির বাবা বলে, হ্যাঁ, আমার মনে আছে, কিছুদিন আগেই তো আমরা একসাথে লাঞ্চ করলাম। লুজিং বলে, আপনার তো সবই মনে আছে, তাহলে শুয়ো আমাকে কেন বলল আপনার ভুলে যাওয়ার রোগ আছে? উনি অবাক হয়ে বলে, শুয়ো, ইউহির ইংলিশ টিউশন টিচারের কথা বলছো? লুজিং বলে, শুয়ো না ইউহির কাজিন হয়। ইউহি বাড়ি এসে দেখে লুজিং একটু রাগ করে বসে আছে। লুজিং জিজ্ঞেস করে, তুমি কি শুয়োর সাথে দেখা করতে গিয়েছিলে? ও বলে, হ্যাঁ। লুজিং বলে,
তুমি কি আমাকে মিথ্যে বলছো? শুয়ো তোমার কি হয়, কাজিন নাকি টিউশন টিচার? আমি কখনো তোমাকে সন্দেহ করিনি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে শুয়োর ব্যাপারে মিথ্যে বলছো। ঠেকায় পড়ে ইউহি ওকে সব বলে দেয়। শুয়ো আমাদের ছেলে, ও ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। এটা শুনে লুজিং পুরো অবাক, ও এখনো এসব বিশ্বাসই করতে পারছিল না। পরদিন লুজিং শুয়োকে বলে, চলো আমরা একসাথে মুভি দেখি। ইউহি তো অনেক খুশি হয়ে যায়, অবশেষে ও তোমাকে ছেলে হিসাবে মেনে নিয়েছে। এরপর ওরা তিনজন মুভি দেখতে বসে। লুজিং খেয়াল করে শুয়োর সাথে ইউহির অনেক অভ্যাস মিলছে, কিন্তু শুয়োর সাথে ওর কিছুই মিলছে না। এজন্য লুজিং এখনো শুয়োকে নিজের ছেলে মানতে পারছিল না। পরের সিনে দেখি শুয়ো ভাবছিল আর দেরি করলে হবে না, লুজিং যে কোনো সময় সত্যিটা জেনে ফেলতে পারে, তাই উচিত হবে আমার নিজের থেকেই ওকে সব সত্যিটা বলে দেওয়া। রাতের বেলা লুজিং এসব ব্যাপারেই ভাবছিল, তখনই শুয়ো ওর সাথে দেখা করতে আসে আর লুজিংকে সব সত্য বলে দেয়। এখানে আমাদেরও খুব বড় একটা ঝটকা লাগে। আমরা জানতে পারি শুয়ো আসলে ইউহি আর লুজিং এর ছেলে না, শুয়ো হচ্ছে ইউহি আর ইয়াং এর ছেলে। শুয়ো লুজিংকে ভবিষ্যতের একটা ভিডিও দেখায়। ইয়াং ইউহির সাথে ঝগড়া করছে। ইয়াং সবসময় কাজের বাহানায় বাহিরে থাকতো, ওদেরকে কখনো সময় দিত না। শুয়ো আরও বলে, ভবিষ্যতে তুমি রিসার্চ ইনস্টিটিউটের অনেক বড় একজন প্রফেসর হবে, আর আমরা দুজন মিলে টাইম ট্রাভেলের মেশিন বানাবো। ভবিষ্যতে তুমি আমার আর আমার মায়ের অনেক কেয়ার করবে, এজন্যই আমি তোমাকে আমার মায়ের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি। ভিতরে যাওয়ার পর লুজিং এর কাছে ইউহির কল আসে। ইউহি বলে, তুমি আমার কল কেন রিসিভ করছিলে না? লুজিং বলে, আমি তোমার কাছে মাপ চাওয়ার ব্যাপারে ভাবছিলাম। আমি মেনে নিয়েছি শুয়োই আমাদের ভবিষ্যৎ ছেলে। এটা শুনে ইউহি অনেক খুশি হয়ে যায়। লুজিং পরদিন ইউহিকে নিয়ে ডেটে যায়। শুয়ো ওদেরকে দেখে লুকাচ্ছিল। ইউহি বলে, আমরা তোমার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চাই। শুয়ো নিষেধ করে চলে যাচ্ছিল। লুজিং ওকে আটকে বলে, তুমি একদিন এখান থেকে চলে যাবে, আমাদের প্রতিটা দিন এভাবেই কাটাতে হবে যেন এটা শেষ দিন। যদি এখানে আজ তোমার শেষ দিন হয়, তুমি কি আমাদের সাথে সময় কাটাতে চাইবে না? এটা শুনে শুয়ো রাজি হয়ে যায়। এরপর ওরা তিনজন মিলে অনেক ঘোরাফেরা করে আর একসাথে অনেক ভালো সময় কাটায়। শেষে ওরা তিনজন মিলে একটি ফ্যামিলি ফটো তুলতে যায়। শুয়োর মনে পড়ে ভবিষ্যতে ওর মা সব সময় ওর বাবার জন্য অপেক্ষা করত একটা ফ্যামিলি ফটো তোলার জন্য, কিন্তু ইয়াং কখনো সেখানে আসতো না। এসব মনে করে শুয়ো ভাবতে থাকে, মা আজ প্রথমবার তোমার পাশের সিটটা খালি নেই। আর ওরা তিনজন মিলে সুন্দর করে ফ্যামিলি ফটো তুলে নেয়। বাহিরে এসে শুয়োর আবারও দুষ্টুমি শুরু হয়ে যায়। মা এই ছবিটা আমি সামনে রেখে দিব, তোমার ফিল্টারওয়ালা ছবি দেখতে দেখতে আমি তো তোমাকে চিনতেই পারি না। লুজিং আর শুয়ো জানতো বর্তমান বদলানোর ফলে শুয়ো গায়েব হয়ে যাবে, কিন্তু ওরা এই কথাটা ইউহিকে জানায় না। পরদিন শুয়ো ইয়াং এর কাছে গিয়ে ওকে কিছু টাকা দেয় যেন ইয়াং ওর ভবিষ্যৎটা ভালো বানিয়ে ফেলে। শুয়ো ইয়াং এরও ভালো চাচ্ছিল, কারণ ইয়াং যেমনই হোক ওর বাবাই তো। ওদের জীবনটা অনেক হাসি খুশি কাটছিল, আর এভাবেই কয়েক বছর কেটে যায়। অবশেষে ওদের গ্র্যাজুয়েটের দিন চলেই আসে। লুজিং সবার সামনে ইউহিকে বিয়ের জন্য প্রপোজ করে। ইউহি খুশি খুশি হ্যাঁ বলে দেয়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। শুয়ো ওর মায়ের জন্য অনেক খুশি ছিল। এরপর শুয়ো শুলিং এর কাছে যায় ইউহির বিয়ের কার্ড দেওয়ার জন্য। ইউহি আর লুজিং মিলে ইউহির বাবার সাথে দেখা করতে যায় আর বলে, আমরা বিয়ে করতে চলেছি। ইউহির বাবা ওদেরকে লাঞ্চে নিয়ে যায়। এবার ওর বাবার মনে ছিল ওর বাদামে অ্যালার্জি আছে, আর ওদের দুজনের বিয়েতেও উনি খুশি ছিল। এদিকে ইয়াং ওর মাকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিল। শুয়ো এসে ওকে ইউহির বিয়ের কার্ড দেয়। ইয়াং বলে, আমি তোমার টাকা খুব জলদি ফিরিয়ে দেব। যাওয়ার সময় শুয়ো ওকে জড়িয়ে ধরে, যেটাতে ইয়াং একটু অবাকই হয়। পরের সিনে দেখি ওরা ওদের প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসে। এটা ওই জায়গায় ছিল যেখানে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল। শুয়ো শুলিং এর সাথে দেখা করতে আসে। ওরা একসাথে ভালো সময় কাটায়। শুয়ো ভাবতে থাকে, তুমি আমার ছোটবেলায় আর এখনো আমার অনেক কেয়ার করো। দুর্ভাগ্যবশত আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবো না। আশা করি আগামী জন্মে অন্য দুনিয়ায় আমাদের দেখা হবে, তখন অবশ্যই আমরা এক হয়ে যাব। তখনই ওদের কাছে ইউহি আর লুজিং এর মেসেজ আসে। ওদেরকে ফটোশ্যুটের জন্য ওরা ডাকছিল। ওদের দুজনের সুন্দর সুন্দর ফটোশ্যুট চলছিল। তখন ওরা দুজনও চলে আসে। ইউহি শুয়োকে ডেকে নেয় ওদের সাথে ছবি তোলার জন্য। এরপর শুয়ো শুলিংকে ডাকতে নিচ্ছিল, কিন্তু তখনই ওর শরীরটা খারাপ হয়ে যায়। হঠাৎ করে ইউহি আর শুয়ো দুজনেই বেহুশ হয়ে যায়। যখনই ইউহি হুঁশে আসে ও বলে, আমি হেলদি না, এই জন্য শুয়ো এতটা দুর্বল। লুজিং বলে, এরকমটা না। পরে ও জানতে পারে ও তো প্রেগনেন্ট। ইউহি অনেক খুশি হয়।
ও শুয়োকে জড়িয়ে ধরে বলে, আজ আমি অনেক খুশি, আমাদের আবারও দেখা হতে চলেছে। শুয়ো ওর চোখে পানি নিয়ে ওর মায়ের কথাগুলো শুনছিল। লুজিং ওকে বাসায় নিয়ে ওর অনেক যত্ন নিতে থাকে। ইউহি বলে, শুয়ো কোথায় গেল? ও কি এই চিন্তায় আছে যে আমার কাছে যদি আরেকটা শুয়ো চলে আসে আমি ওকে কম আদর করব? রাতের বেলায় শুয়ো বাসায় এসে ইউহির ডায়েরিটা দেখতে পায়। এখানে শুয়োর ব্যাপারেই লেখা ছিল, ওর সাথে কাটানো সব মুহূর্তগুলো। এগুলো পড়েও অনেক কাঁদতে থাকে। অবশেষে ওদের বিয়ের দিনটা চলেই আসে। ইউহি লুজিংকে বলে, আমার বাবাকে দেখেছো? উনি কি আসতে ভুলে গিয়েছে? উনি যদি না আসে আমাকে বিয়ে স্টেজে কে নিয়ে যাবে? লুজিং বলে, আরে চিন্তা করো না, একটু আগেই আমি ওনাকে এখানে দেখেছি। তখনই শুয়ো এসে বলে, তোমার বাবা অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। এজন্য শুয়ো নিজেই ইউহির হাতটা ধরে বিয়ের স্টেজে নিয়ে যায়। ইউহি বলে, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। শুয়ো ইউহির হাতটা লুজিংয়ের হাতে দিয়ে দেয় আর ওদের দুজনের বিয়েটা হয়েই যায়। শুয়ো ওদের জন্য অনেক খুশি হয়। হঠাৎ শুয়োর ওর মায়ের মৃত্যুর কথাটা মনে পড়ে আর বলে, মা, অবশেষে আমি তোমার ভাগ্যটা বদলেই দিয়েছি। সাথে সাথে ও এখান থেকে গায়েব হয়ে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর ইউহি শুয়োকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। শুয়োকে না পেয়ে ও প্রচণ্ড কাঁদতে থাকে। লুজিং এসে বলে, শুয়ো আমাকে এই ডায়েরিটা দিয়েছে। ইউহি ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠাতে লেখা ছিল, আগামী জন্মে আমরা আবারও মা ছেলে হব। এটা পড়ে ও আরও কাঁদতে থাকে। ইউহির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। শুলিং ও শুয়োর কথা মনে করে অনেক কাঁদছিল। ইউহি লুজিংকে জিজ্ঞেস করে, শুয়ো কোথায়? লুজিং বলে, ও তোমার ভাগ্যটা বদলে দিয়েছে, তাই ও গায়েব হয়ে গিয়েছে। ও আর কখনো ফিরে আসবে না। এরপর লুজিং ওর প্রফেসরের সাথে দেখা করতে আসে। ও এখন টাইম ট্রাভেল প্রোগ্রামে জয়েন করে ফেলেছে। লুজিং ওর প্রফেসরকে বলে, আমি টাইম ট্রাভেলের ব্যাপারে কিছু ভেবেছি। একটা ছেলে টাইম ট্রাভেল করে অতীতে এসেছে আর এখানের কাহিনীটা পুরো বদলে দিয়েছে। এরপর ও আবারও ওর ইউনিভার্সে যেতে পারবে। এর মানে ওর আসল ইউনিভার্স তেমনই থাকবে যেমনটা আগে ছিল। ও শুধু আমাদের ইউনিভার্স থেকে গায়েব হয়েছে, কিন্তু ও এখনো ওর আসল ইউনিভার্সে আছে। ওর এসব কথাবার্তা প্রফেসর কিছুই বুঝতে পারে না। লুজিং বলে, এই কথাগুলো আমার ইউহিকে বলতে হবে। এসব বলেই ও ইউহির সাথে দেখা করতে যেতে থাকে। এদিকে ইউহি আবারও ওর স্কুল ডায়েরিটা পড়ছিল। এরপর ও নিজের স্কুল ইউনিফর্ম পরে ইয়াং এর সাথে দেখা করতে যায় আর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? ইয়াং বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার না দুদিন আগেই বিয়ে হলো? আর হ্যাঁ, আমি তখন তোমাকে এই জন্যই প্রপোজ করেছিলাম কারণ তুমি একটা ধনী মেয়ে। ইউহি বলে, আমি তোমাকে আমার সব টাকা দিয়ে দেব, তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও। ইয়াং বলে, এখন আর আমার টাকার দরকার নেই। এটা বলেই ও চলে যায়। ইউহি এখান থেকে ওর স্কুলে যায়। ও প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, আপনার মনে আছে তো আমি এই স্কুলেই পড়তাম, সব সময় খারাপ রেজাল্ট করতাম। ও যদি এসব দেখে ও আবারও আমার জীবনটা বদলাতে আমার কাছে চলে আসবে। এগুলো বলে ও প্রচণ্ড কাঁদতে থাকে। অন্যদিকে লুজিং ইউহিকে বাসায় খুঁজে পায় না। অনেক খুঁজে টুজে ওকে দেখতে পেয়ে যায় আর ইউহির এই অবস্থা দেখে ও ইউহিকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে শুয়োর সব জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছিল। ওকে সবাই ভুলে যাচ্ছিল। এসব দেখে ইউহি অনেক কাঁদতে থাকে। লুজিং বলে, শুয়ো গায়েব হয়নি, ও এখনো নিজের ইউনিভার্সে আছে। এরপরও ও কাঁদতে থাকে। ওর এই অবস্থা দেখে লুজিংও কাঁদতে থাকে। ইউহি বলে, সবাই ওকে ভুলে যাক, আমি সব সময় ওকে মনে রাখবো। ওর সাথে প্রথমবার যখন আমার দেখা হয়েছিল ও বলেছিল ও আমার ভাগ্য বদলাতে এসেছে। শুধু ওই জানতো আমার বাদামে অ্যালার্জি আছে। ও সত্যিই আমার ছেলে। এগুলো বলে ওরা দুজনই অনেক কাঁদতে থাকে। এরপর আমাদের 5 বছর পরের কাহিনী দেখানো হয়। ওদের ছেলেও এখন 5 বছরের হয়ে গেছে। ওর নাম হলো লুসাও। লুজিং এখন একটা রিসার্চ ইনস্টিটিউটে প্রফেসর হয়ে গেছে। পরদিন ওরা সবাই সমুদ্রে ঘুরতে যায়। লুজিং বলে, আমরা খুব শীঘ্রই টাইম ট্রাভেল মেশিন বানাতে সাকসেস হতে চলেছি। ইউহি বলে, তোমার চিন্তা হচ্ছে না আমাদের ছেলে যদি অতীতে গিয়ে আমাদের বিয়েটা আটকে দেয়? লুজিং বলে, না, কারণ আমরা দুজনই একজন আরেকজনের জন্যই জন্মেছি। তখনই লুসাও একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে যায়। আমরা দেখি এটা আর কেউ না, শুয়ো। এখন ওরা ওই সময় পৌঁছে গেছে যেখানে শুয়োর জন্ম হয়েছে। শুয়োর বয়স এখন খুব কম ছিল, তাই ওরা কেউ কাউকেই চিনতে পারে না। শুয়ো ওদেরকে সরি বলে চলে যায়। হঠাৎ করে শুয়ো আর ইউহি পিছনে ঘুরে তাকায় আর একজন আরেকজনকে দেখে স্মাইল করে। হয়তো এখন আর ওদের সম্পর্কটা মা আর ছেলের না, কিন্তু ওদের মাঝে একটা কানেকশন রয়েই গেছে। এরপর ওরা ওদের আলাদা রাস্তায় চলে যায় আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।